শীতের সন্ধেতে এক বাটি গরম গরম স্টু বা স্যুপ খেতে আমরা অনেকেই ভীষণই পছন্দ করি। আর এই চিকেন স্টু স্বাস্থ্যের পক্ষেও ভালো, বাচ্চা বড় সকলেই খেতে পছন্দ করবে। আর সাথে যদি দু এক টুকরো পাউরুটি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আজকে চিকেন স্টু বানাবার জন্য নিয়েছি এখানে 5টা চিকেনের লেগ পিস। তার সাথে দু একটা এক্সট্রা থাইয়ের পিসও রয়েছে। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন পিস অবশ্যই ব্যবহার করতে পারেন। একটা গাজর গোল টুকরো করে কেটে নিয়েছি কিছু বিনস আর কিছু বেবিকর্ন। এই সবজিগুলো বাচ্চারা খুব একটা সচরাচর খেতে চায় না, তবে এইভাবে যদি স্টু বানিয়ে দেওয়া যায় না তাহলে বাচ্চারা খেয়ে নেয়। প্রেসার কুকারের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম দুটো বাটারের কিউব, তার সাথে কয়েক কোয়া রসুন, 3টে দিলাম ছোট সাইজের পেঁয়াজ যেগুলোকে চৌকো টুকরো করে কাটা হয়েছে, আর দিলাম একটা বড় সাইজের গোল টুকরো করে কেটে নেওয়া গাজর, কয়েক টুকরো বিনস, বেবিকর্ন আর মাশরুম। এবারে হাই ফ্লেমে সমস্ত কিছু ভালো করে 2-3 মিনিট ভেজে নিচ্ছি। 2-3 ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো। টমেটোর ব্যবহার আমি করছি না। টমেটো আমি স্টু বা স্যুপে দিতে খুব একটা পছন্দ করি না, বিশেষ করে এইভাবে। আপনারা যদি টমেটো দিতে চান তাহলে বেবি টমেটো দিতে পারেন, আবার বড় সাইজের টুকরো করা টমেটো দিতে পারেন। কয়েকটা আদার টুকরো আমি দিয়ে দিলাম, আর তার সাথে দিলাম 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ অনুসারে লবণ। এবারে সমস্ত কিছুকে আরও 2-3 মিনিট ভেজে নেব। সবজিগুলো বেশ একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিকেনের টুকরোগুলো। বাটারের ব্যবহার আপনারা চাইলে আর একটু কম পরিমাণেও করতে পারেন। আমি অনেক সময় বাটার ছাড়াও কিন্তু এই স্টুটা করি, তবে এক এক সময় অল্প একটু বাটার খেলে খুব একটা ক্ষতিকর নয়, একটু আধটু খাওয়া যেতেই পারে, অতিরিক্ত না খাওয়াই ভালো। চিকেনের টুকরোগুলো দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়েছি। জলটা দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে জাস্ট 2টো সিটি দিয়ে আমি স্টুটা সেদ্ধ করে নেব। স্টু বানানো কিন্তু ভীষণই সহজ এবং খেতেও অত্যন্ত সুস্বাদু হয়। এর মধ্যে আপনারা চাইলে বেবিকর্নের বদলে পেঁপেরও ব্যবহার করতে পারেন, বা মাশরুমের বদলে আলুরও ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন সবজি অবশ্যই স্টুতে ব্যবহার করতে পারেন। মিশিয়ে নেওয়ার পর প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে নিচ্ছি। দুটো সিটি দিয়ে স্টুটা সেদ্ধ করে নেওয়ার পর আমি স্টিমটা রিলিজ হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন, চিকেন স্টিউ কিন্তু একদম রেডি। এর মধ্যে কোনো রকম ময়দা বা দুধের ব্যবহার আমি করছি না। আপনারা চাইলে অল্প একটু দুধের মধ্যে, মানে ওই 1/4 কাপ পরিমাণে দুধের মধ্যে হাফ চা চামচ বা 1/4 চা চামচ পরিমাণে ময়দা গুলে এর মধ্যে অ্যাড করতেও পারেন, তবে আমি কোনো কিছুই দিচ্ছি না। একদম স্বাস্থ্যকরভাবে এই চিকেন উইথ ভেজিটেবল স্টুয়ের রেসিপিটা শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। গরম গরম চিকেন স্টু আমি কিছু ব্রেড কিউবসের সাথে সার্ভ করছি। মানে ব্রেডগুলোকে আমি অল্প একটু বাটার দিয়ে সেঁকে নিয়েছি, আর চৌকো চৌকো টুকরো করে কেটে নিয়ে তারপরে কিন্তু বাটার দিয়ে সেঁকে নিয়েছি। এইরকমভাবে চিকেন স্টু আমি জানি অনেকেই বানিয়ে খান। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি এইভাবে না বানিয়ে থাকেন, মানে এই সবজিগুলো অ্যাড না করে থাকেন, তাহলে এই সমস্ত সবজি দিয়ে আপনারা চিকেন স্টু বানিয়ে খান, দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব তন্বীর পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।